একটা আইসক্রিম নিয়ে দুই বোনের মধ্যে যে কি পরিমাণ খুনসুটি চলতেছিল, তো আমরা বসে বসে ওদের খুনসুটিগুলো দেখছিলাম আর হাসছিলাম। আর বাচ্চারা ঘরে থাকলে ঘরটা কেন জানি আনন্দে মইমই করে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা রাখছি আপনারা সবাই ভালো আছেন। তো আমি আর ভাবি মিলে চলে গিয়েছিলাম মার্কেটে, কারণ ভাবি নতুন ফোন কিনবে, সেজন্য ভাইয়া দাঁড়িয়ে ছিল মার্কেটের সামনে। তো আমি আর ভাবি মিলে চলে গিয়েছিলাম। যাওয়ার পরে ভাইয়া বলতেছিল পুচকু দুইটাকে কেন নিয়ে আসিনি, সিনথিয়াকে আর সোহানাকে। তো বললাম যে না, ওরা এসে কি করবে, একটা মোবাইলই তো কিনবো, যাই হোক। তারপর আমরা তিনজন মিলে উঠে গিয়েছিলাম উপরে। উপরে উঠে আমরা মোবাইলের দোকানে ঢুকলাম। তো ভাবি আর ভাইয়া এর আগে টেকনো ফোনগুলো চেক করে গিয়েছিল। টেকনো ফোনগুলোর অ্যাডভার্টাইজ অনেক বেশি দেখেছিলাম, তো ভাবলাম যে টেকনো ফোন একটা ইউজ করে দেখুক ভাবি। আর ক্যামেরা কোয়ালিটি তো খুব বেশি ভালো। এর মধ্যে আমরা কয়েকটা ছবি তুলে চেক করে নিয়েছিলাম যে আসলে ঝুম করলে ফাটে কিনা বা ক্লিয়ার ছবি ওঠে কিনা। তো বললাম যে মুখের দাগ যদি সব ভালোভাবে বোঝা যায় তাহলে বুঝবো যে হ্যাঁ, মোবাইলের ক্যামেরাটা ভালো। ক্যামেরার মধ্যে যদি ফিল্টার থাকে তখন আর কি ছবিগুলো একদমই ভালো আসে না। আর আমাদের তো ফিল্টার ইউজ করার জন্য অনেক অ্যাপস আছে। তো ভাইয়া এর আগে ভাবিকে একটা সারপ্রাইজ গিফট করেছিল, বাট এটাতে ক্যামেরাতে ফিল্টার ছিল। তো ভিভো ফোন গিফট করেছিল, তো ভাবলাম যে এবার একটা টেকনো ফোন কিনুক। আর এর আগেও নিশানা অপ্পো ফোন ইউজ করেছিল। তো এগুলাতে অনেক বেশি ফিল্টার থাকার কারণে আমার একদমই পছন্দ না। ফিল্টার আলা ক্যামেরা আমার একদমই পছন্দ না। প্রয়োজনে আমরা এডিট করে নিতে পারি, বা ফিল্টার ইউজ করার জন্য অনেকগুলো অ্যাপস তো আছে আমাদের কাছে। তো ক্যামেরার মধ্যে ফিল্টার থাকুক, এটা আমার একদমই পছন্দ না। তো ভাবিকে আমি সাজেস্ট করলাম যে ফিল্টার ছাড়াই ক্যামেরা কিনবেন, তখন ছবিগুলো যেমনি হোক না কেন এডিট করলে ভালোই লাগে। তো ফাইনালি আমরা একটা ফোন চয়েস করে নিলাম। এটা তিনটা কালার ছিল, তিনটা কালারের মধ্যে আমরা ভালোভাবে দেখে তো ব্ল্যাক কালারটা আমরা চয়েস করেছিলাম, কারণ ব্ল্যাক কালার অলওয়েজ স্মার্ট একটা কালার। তো আমরা ব্ল্যাক কালারটাই চয়েস করেছি, আর সবগুলা চেক টেক করে নিচ্ছিলাম কেমন বা কিছু ভালো মন্দ সবকিছুই। যাই হোক, ফাইনালি ফোন তো কেনা হয়ে গিয়েছিলই। আর ফোনের সাথে আমাদেরকে কিছু হেডফোন গিফট করেছিল দুইটা, এতটুকুই। আর দাম একটু কমায়নি, যা দাম ছিল তাই রেখেছে। তো লোকটা সবকিছু সেট টেট করে দিচ্ছিল। তো একটা কথা তো মানতেই হয়, মোবাইলের দাম যত বেশি ক্যামেরার কোয়ালিটি তত বেশি ভালো হবে। তো ভাবি মোবাইল কেনার উপলক্ষে আমাকে একটু ট্রিট দিয়েছিল। আর ভাইয়া তো আফসোস করতে করতে শেষ হয়ে যাচ্ছিল, সিনথিয়াকে নিয়ে কেন নিয়ে আসেনি, ওর পছন্দ মতো খাবারগুলো ভাইয়া খাওয়াবে। যাই হোক, আমাদের খাওয়া শেষ হলে আর চলে গেলাম নিচে। নিচে এসে ভাবি কিছু কসমেটিক কিনছিল, কিছু হেয়ার সিরাম, ফেস ওয়াশ, প্লাস ক্রিম পাউডার, যা যা লাগে মেয়েদের যা যা দরকার ছিল সেগুলো কিনছিল। তো আমরা নিচে নেমে চলে আসলাম। ভাইয়া আমাকে বলতেছিল যে তোদেরকে একটা ড্রিঙ্কস খাওয়াবো, ওয়েট। তো ভাইয়া আমাকে এখানে নিয়ে এসেছিল। এটা আমি সবসময় রাস্তায় দেখতাম যে, আর এটা যে কি আমি সেটা জানতাম না। তো ভাইয়া বলতেছিল এটা মাঠা, এটা খেতে নাকি খুব বেশি মজা। তো আমি ভাবিকে বললাম ভাবি আপনি আগে টেস্ট করে দেখেন, তারপর আমি খাবো। ভাবি বলতেছিল এটা দই দই লাগে আর খেতে খারাপ লাগে না। তো আমিও একবার ট্রাই করে দেখলাম। তো আমিও খেয়ে দেখলাম যে হ্যাঁ, ভালোই লাগছিল। তো যাই হোক, আমরা খেয়ে নিলাম। ঘরের সবার জন্য ভাবি আবার হালিম নিয়ে গেল, কারণ সবাই তো বলবে নতুন মোবাইল উপলক্ষে আর তাদেরকে কি ট্রিট দিবে। তা আম্মু অনেকদিন যাবতই বলতেছিল যে হালিম খাবে, হালিমওয়ালা বসতেছিল না, কারণ ঢাকাতে যাওয়ার পর থেকে প্রচুর পরিমাণে বৃষ্টি পড়ছিল। আর আমি কিছু বিস্কিট টিস্কিট কিনে নিয়ে গেছিলাম। তো আমরা হালিম কিনে আর নান রুটি কিনে বাসায় চলে গিয়েছিলাম, কারণ ভাইয়া বলতেছিল নান রুটি দিয়ে হালিম খাবো। তো যেই ভাবা সেই কাজ। আর ভাবি নান রুটি, হালিম আর আইসক্রিম গিফট করেছিল আমাদের সবার জন্য, 5 জন করে। আর এটা দেখে তো বাবু আইসক্রিম নিয়ে কি কারাকারি। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।